যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউর রাসূল, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। এইভাবে রাসূলের অনুসরণ করবেন, এভাবে রাসূলের অনুসরণ করবেন। এই দিনকে তো বেদাতি করে ফেলেছেন, এই দিনকে তো আপনি নষ্ট করে ফেলেছেন, এই দিনকে তো আপনি বেদাত করে ফেলেছেন। দিনের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন যা দিয়ে দিনটাকে বেদাতপূর্ণ করে ফেলেছেন, যা দিনের মধ্যে কোথাও নেই, যা হাদিসে নেই, যা কোরআনে নেই। আপনি এমন কিছু দিনের মধ্যে নিয়ে এসেছেন। এটা কার জন্য হয়েছে? এটা আপনার জন্য হয়েছে, আপনার জন্য হয়েছে, আপনার জন্য কিভাবে হলো? ওই যে আপনি একটা জিনিস করলেন যে এটা করব, এ মানবো, সে মানবো, তবে আপনি মানার পূর্বে একবার ভাবলেন না যে এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে, এটা কি রাসূল করেছেন, এটা কি রাসূলের সুন্নাহ। আপনি এটা একবারও ভাবেননি, আপনি এটা একবারও গবেষণা করেননি, আপনি এটা নিয়ে চিন্তা করেননি। আপনি একটা বিষয় মনে হয়েছে, আপনি চালু করেছেন, সেখান থেকে আপনি আরেকজনকে বলেছেন এটা করো, এটা করলে সওয়াব হবে, এটা করো, এটা করলে 10 গুণ নেকি বেশি হবে, এটা করো, এটা করলে 100 সওয়াব পাওয়া যাবে। এভাবেই তো দিনের মধ্যে বেদাত চালু হয়েছে। আপনার তো উচিত ছিল, আপনার তো প্রয়োজন ছিল, আপনার তো উচিত ছিল যে আপনি দিনের মধ্যে যে বিষয়টাকে নিয়ে আসতেছেন এটা সম্পর্কে আপনার জানা, এটা সম্পর্কে আপনার ভালো কোনো আলেমের থেকে আপনার জানা। আপনি জানেননি, আপনি আলেমের দলিল দেন না, আপনি আলেমের দলিল দেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, নবী রাসূলগণের ওয়ারিস ওলামাগণ, এ কথা ঠিক, তবে মূর্খ আলেম মূর্খ ওলামা নয়। আপনি তো যাচাই বাছাই করেননি কে আলেম কে জালেম, কে মূর্খ আলেম কে জ্ঞানী আলেম, আপনি তো এটা যাচাই বাছাই করেননি। আপনি মনে হয়েছে আলেম, মনে হয়েছে মাদ্রাসা লাইনে পড়েছে, আলেম, ও অনেক জানে। এখন সে শক্তিশালী না সে দুর্বল, সে জানে তার কথা মিথ্যা না সত্য, আপনি তো এটা প্রমাণ করেননি। আর আপনি তার থেকে জানার পূর্বে আল্লাহ আপনাকে এলেম দিয়েছেন, সেই এলেমকে আপনাকে তো কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলছেন তলাবাল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ তলবে ইলম প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ। কেন? আল্লাহ কি আপনাকে শুধু এই জন্যই সৃষ্টি করেছেন যে শুধু খাবেন দাবেন সংসার করবেন জীবনযাপন করবেন, এই আপনাকে এই জন্যই সৃষ্টি করেছেন? কেন আল্লাহ তাআলা কোরআনে বলেনি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। হ্যাঁ, আপনি ইবাদত করেন, আপনি চাকরি করেন, আপনি জীবনযাপন করেন, কিন্তু মনে রাখবেন যে এই স্ত্রী, যে এই সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, যাদের জন্য এত টাকা উপার্জন করছে, তারা আপনার কোনো দিন কোনো কাজে আসবে না। ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই স্ত্রী আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে গেলে ওই সন্তান আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে না, ওই স্ত্রী আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। যার হিসাব তার দিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার ওই সন্তান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনি যদি এই আশায় থাকেন যে আমি সালাত আদায় করবো না, আমার ওই সন্তান আমাকে বাঁচাবে, আপনার ধারণা ভুল, আপনার কথা ভুল। ওই সন্তান আপনাকে বাঁচাতে পারবে না, ওই সন্তান আপনার বিন্দুমাত্র উপকার করতে পারবে না আপনি যদি সালাত আদায় না করেন, যদি নিজের হিসাব যদি ঠিক না থাকে। যদি নিজের হিসাব ঠিক থাকে তাহলেই সন্তান আপনাকে সাহায্য করতে পারবে, কিন্তু যদি নিজের হিসাব ঠিক না থাকে তাহলে ওই সন্তান আপনার কোনো উপকারে আসবে না, ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নিজের হিসাব নিজের কাছে, একজনের হিসেব একজনের দায়ভার কখনো আরেকজন টানবে না, একজনের হিসাব কখনো আরেকজনকে দিয়ে পার করা হবে না। যার হিসাব নিজেকে দিয়ে পার করা হবে, যার বুঝ যার হিসাব সে নিজে দিবে, অপর কোনো ব্যক্তি দেবে না, আপনার স্ত্রীও দেবে না, আপনার সন্তানও দেবে না। আর আপনি তাদের জন্য এত উপার্জন করছেন, তাদের জন্য আপনি আখিরাতকে ভুলে গেলেন, তাদের জন্য আপনি দুনিয়ার পিছিয়ে এত পাগল হয়ে আছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু, আপনি এখনই এত কিছু করলেন, আপনি এখনই মরে যান, দেখেন আপনার টাকা পয়সা আপনাকে কিচ্ছু যাবে না, আপনার সাথে ওই সাদা কাফন ওটাই যাবে আপনার কাছে, যা ওই যে ফকিরের সাথেও যায়, দরিদ্রর সাথে যায়, মিসকিনের সাথেও যায়, সবার সাথে যায়, আপনার সাথে ওই পরনের ওই সাদা কাপড়টাই যাবে, তাছাড়া আর কিছু যাবে না। আপনি মারা গেলে কি আপনার সব সম্পদ টাকা পয়সা আপনার কবরে আপনার স্ত্রী সন্তান দেবে? কখনো দেবে না। আপনি মারা যান, দেখেন আপনার স্ত্রী সন্তান মারা যাওয়ার সাথে সাথে ভাগ করে ফেলবে। আর আপনি তাদের জন্য আখিরাতকে ভুলে দুনিয়ার জন্য এত টাকা পয়সা অর্জন করছেন, এটা আপনার কোনো কাজে আসবে না। সে আপনাকে কখনো বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ওমা আদরাকা মা হিসাবিয়া, যার হিসাব সে নিজে দিবে, অন্যের হিসেব কখনো আরেকজন দেবে না, আপনার হিসাব কখনো আরেকজন দেবে না। দিনী ভাই আমার, বোঝার চেষ্টা করুন, আল্লাহ বুঝ দিয়েছেন, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন।